নিজের একদম চোরের মতো লাগতেছে। এভাবে পালায় পালায় প্রেম করতে আর ভালো লাগে না। যদি তুমি আমার বিশ্বাস করো তাহলে চলো পালায় যায় বিয়ে করে ফেলাই। ওরে আমার সাধু রে, পলায় প্রেম করতে পারবো না আবার বিয়া করতে পারবো, কত শখ। শোনো, পলায় বিয়া করা ঠিক হইব না, এতে আমাদের বাপ মার ইজ্জত নষ্ট হইয়া যাইব। তার চেয়ে একটা কাজ করো, তোমার আম্মারে আমার আম্মার কাছে বিয়ার প্রস্তাব নিয়ে আসতে কও। আর সুন্দরী আপুর যে হারে বিয়ার প্রপোজাল আসতেছে, তাতে মনে হয় তাড়াতাড়ি মনে বিয়া হইব। যে হারে ফেল মারতেছে, তখন তো তোমার আর আমার পালা। ভাই এত কি চিন্তা করতেছেন? না রে সিদ্দিক, চঞ্চল, তোরা তো আমার সঙ্গে অনেক বছর ধরে আসস, ছোট ভাই তোরা। সত্যি কথা বলতে কি জানস, বাজানের তো বন্ধের 1 বিঘা জমি বেচা এই ঢাকা দৌড়দৌড়ি করতে করতে তো আমার জীবন শেষ। পাসপোর্ট ভিসা এখন বন্ধ করতে পারলাম না। কিন্তু ভাই এলাকার তো সবাই জানে যাচ্ছে আপনার পাসপোর্ট ভিসা হয়ে গেছে। মানুষের জানে তাতে কি হয়েছে, ওইটাই ছড়াই দিবি যে ভাইয়ের তো পাসপোর্ট ভিসা হয়ে গেছে, এখন খালি যাওয়ার অপেক্ষায়, প্লেনে উঠার অপেক্ষায় নাকি। ঠিকই কইছেন। কেন যে পালায় বিয়ে করতে চাইছি সেটা যদি তুমি বুঝতা। আরে আমার আম্মারে তোমার কথা বলছিলাম, আম্মা বলছে যেই করে ভাই নাই সেই করে বিয়ে দিতে চায় না। আর যাকু ভাই নাই তাকু কি বিয়া হইব না? দেখছিস নাকি? আরে মা আসে না কইছে বিয়া হইব না, আমি তো তোমার বিয়ে করব। আর আমি কি কাপুরুষ নাকি? এলাকায় আমার একটা ব্যবসা আছে না। কার ভাবসাব রে, কি কার ভাবসাব কারে কয়া? সোহাগ, তোমার নামটা তো সোহাগ, কিন্তু তোমাকে সোহাগ করার মতো সেরকম কোনো কাজ করা বলে মনে হচ্ছে না। একটা কথা মনে রাখবা সোহাগ, এই পুরো গ্রামে কিন্তু তোমাকে আইডল হিসেবে সবাই দেখতে চায়, আমিও চাই। আমি আজবাদ কাল তো বিদেশে যাইতেছি, তুমি জানো, ভিসা পাসপোর্ট সবই কমপ্লিট। তুমি যদি রাস্তাঘাটে এগুলো করো বা এরকম করে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও, সেটা কিন্তু ভালো না। আমি আশা করে আছি তুমি গ্রামটা দেখে শুনে রাখবা, বড় ভাই ছোট ভাইদেরকে। না বড় ভাই, ও ইংলিশ বুঝে না, কয়দিন যাবত কইতাছিল যাইতে পথে একটু ইংলিশ শিখাইতে চাইছিলাম। না ঠিক আছে, ইংরেজি পড়াও ঠিক আছে, কিন্তু রাস্তাঘাটে যাও, যাও তুমি যাও। আসসালামু আলাইকুম। ঠিক আছে যাও। এই তুমি কই যাও না, তোমার সাথে তো কিছু কথা ছিল আর কি। এই চঞ্চল, সিদ্দিক, ওই জানা তোর সামনে যা, আমি আইতেছি। যা যা। তুমি কই যাচ্ছ? তোমার সাথে তো আমার কিছু পার্সোনাল কথা ছিল আর কি। না, কথা হচ্ছে যে ময়না, যে তুমি তো একটা বড় ফ্যামিলির একটা মেয়ে, তাই না? বাপ মরা এতিম মেয়ে। তুমি যদি রাস্তাঘাটে এভাবে অঙ্ক ইংরেজি শিখতে যাও, তাহলে তো মানুষ ভালো চোখে আসলে নেয় না আর কি। আমার ভিতরেও তো অঙ্ক বলো ইংরেজি বলো, তুমি আমাকে বলতে পারতা। তুমি যার তার কাছে তুমি এভাবে বলে কেন বলতে চাও বলো? তুমি মেধাবী মেয়ে, তুমি না সায়েন্সে না বিজ্ঞানে জানি? হ্যাঁ, আমি সায়েন্সে। সায়েন্সে বিজ্ঞান নিলে ভালো করতে পারতা। যাক, আমি তো ধরো, তুমি তো শুনছো মনে হয় আমার কিন্তু পাসপোর্ট ভিসা অলরেডি সব হয়ে গেছে। আপাতত মানে ট্রেনিং পিরিয়ড 2 লাখ করে বেতন আর কি। তার পরবর্তী কয়েক মাস থেকে আবার 4 লাখ করে হয়ে যাবে। 2 বছরের পরে কিন্তু আমি ব্যাক করতেছি। তা যে জিনিসটা ধরো যে সত্য তোমাকে বলতে পারিনি আসলে, একদিন বলবো ঠিক করছি আর কি। তুমি আমার চোখের ভাষা বোঝো কিনা আসলে? এখন যাই না, একটু চোখটাতে দেখে বলো যে চোখের ভাষা কি। আরেকদিন জ্ঞান দিয়েন, এখন যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমি কিন্তু বিদেশে যাচ্ছি, বুঝছো না?